আসসালামু আলাইকুম। আমরা চিন্তা করেছি যে বাংলাদেশের যে প্রান্তেই যাই, যেখানেই যাই, যত মাটির রাস্তা পাবো সেই সকল মাটির রাস্তা আমরা এক্সপ্লোর করব, সেসব রাস্তায় আমরা হেঁটে দেখব। এটা কি নিয়ে আসছো ভাই? কাশফুল দেখি, দেখাও তো একটু। হ্যাঁ, এই যে দেখেন খেজুর গাছ, এটাকে ছিলানো হয়েছে বলা হয় বা নিড়ানো হয়েছে। কিছুদিন পরে এই গাছে রস তৈরি হবে, রস পড়বে গাছ থেকে, খেজুরের যে রস সুস্বাদু। এই যে দেখেন কৃষিকাজ করছে গ্রাম্য মহিলারা, পুরুষরা মিলে। লাল শাক সহ অন্যান্য সবজি লাগানো হয়েছে। অনেক খেজুর গাছ ছিলিয়ে রাখা হয়েছে। এই পাশেও রয়েছে। প্রচুর খেজুর গাছ। আমরা ধারণা করছি এখানে পর্যাপ্ত খেজুরের রসও পাওয়া যায়। নদীর পাড় ঘেঁষে তৈরি হওয়া বেড়িবাঁধ ধরে হেঁটে যাচ্ছি আমরা। একটি বাঁশের ঝাড়, গ্রামীণ জীবনের অনুষঙ্গ। কুটার মেই এবং মুরগি, গৃহপালিত মুরগি। এই পাশে আছে গরু অনেকগুলো। আমরা কিন্তু নদীর একদম পাশ ঘেঁষেই হেঁটে চলেছি। অঞ্চলে অনেক গরু পালে বেটা, ছোট্ট বাবু বাছুর। প্রতিটি গৃহস্থের বাড়িতেই গরু রয়েছে। এক কৃষক জমিতে কাজ করছেন। ক্রিকেট খেলছে গ্রামের তরুণরা মাটির রাস্তার উপরে। বল গিয়ে পড়ছে ক্ষেতের ভিতরে। খোঁজ দিয়ে আছে একজনে, ওই যে খোঁজ দিয়ে আছে। পাইছো? বল পাওয়া গেছে। এখন আবার খেলা শুরু হবে। 3 ওয়াট দিলে বোলিং বাদ। উড়িয়ে বললে কি আউট? উড়িয়া এই ধান খাতে পড়লে আউট। ফিল্ডিং এ একজন দাঁড়াইছে নদীর পাশে।
আউট হয়ে গেছে। কাঁচা দিয়ে বোলিং করতে আছে। ওই যে দূরে রাস্তার উপরে তরুণরা ক্রিকেট খেলছে। একটু আগে আমার ভিডিও করা ছিল, এই জন্য সেইটা দেখা রিভিউতে একজন আউট হয়েছে। ওহ, কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। এই যে মহিষ নদীর পারে। করলা চাষ করা হয়েছে, লাউ। মানুষের বাড়িতে যাওয়ার ছোট রাস্তা জমির মধ্য থেকে। এই জায়গাটা আপনারা দেখেন, দুই পাশের পানি দুই ধরনের কালার। ভিতর সাইডের পানিটা একটু বেশি নীল এবং বাইরের পানিটা একটু স্বচ্ছ আর কি, সাদা টাইপ। নদী তীরের বেড়িবাঁধ। এটা গোরস্থান। রাবার দেখছো কত বড়? এটার দামও কম না। এই জায়গাটায় আমরা একটু বসবো। এখানে আমরা এসে বসলাম একদম
নদীর তীরে এই যে দেখেন আমরা এই যে তোরাবোরা পর্বত পার হয়ে যাচ্ছি এখন। কি বাবু, এটা ছোট্ট বাবু, আসো ছোট্ট বাবু যাইবে, আসো 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 আসো। প্রতিদিন আমাদের সঙ্গী হয় এরকম একটা সূর্য শেষ বেলা। এই রাস্তার এই পাশেই নদী, একদম পাশ ঘেঁষে। নদী ভেঙে, নদীর তীর ভেঙে রাস্তা ভেঙে যাচ্ছে। এই যে এই জায়গাটা একটা স্কুল ছিল, ভেঙে গেছে। তুমি স্কুলে পড়তা বাবু? ও বাবু, তুমি এটা পড়তা, স্কুলে পড়তা? ভুলে গেছে। বিস্তীর্ণ ধান ক্ষেত, আরো প্রায় 4 কিলো পথ আমাদের হাঁটতে হবে। আমরা যাব ভিখাখালী বাজারে, এই নদীর পাশ থেকে হাঁটতে হাঁটতে। আমাদের এক্সট্রাকশন পয়েন্ট। আমি আর আমার বন্ধু মান্তু আমরা উদ্যোগ নিয়েছি এদেশের যেখানে যেখানে যাব, যত মাটির রাস্তা আছে সব পায়ে হেঁটে যাব। দোয়া করবেন আমাদের জন্য। এই জায়গাটা দেখেন, ওখানে বসে আড্ডা দেওয়া যায়। করাতি তারা গাছ ফাড়ার কাজ করতেছে। এই 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 গাছের কাজ যারা করে তারা অনেক শক্তিশালী হয়। নদীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি নারিকেল গাছের মাথা। কিভাবে রাস্তা ভেঙে গেছে, রাস্তা ভাঙার পরে এই যে এই পাশ থেকে নতুন রাস্তা শুরু হয়েছে, আবার নতুন রাস্তা করছে। একটি টিউবওয়েলও আছে, একটি মসজিদ, মুসলমানদের ইবাদতের ঘর, একটি গৃহস্থ বাড়ি। কালের গর্ভে কিছুদিন পরে হারিয়ে যাবে হয়তোবা এই বাড়িগুলো, কারণ নদী যেভাবে ভাঙছে তাতে বেশি দিন হয়তোবা এই বাড়িগুলো টিকিয়ে রাখা সম্ভব হবে না। যদি আল্লাহ তাআলা রহমত করে, তাহলে যদি নদী ভাঙা বন্ধ হয়। এটা গৃহস্থ বাড়ি। কি তোমার গতিও তো বেশি আজকে। গতি থেমে গেলে আবার আর হাঁটিস না, ঘোরাঘুরি দিতে হইবে। এক পাশে রয়েছে সবুজ ধানের ক্ষেত, এগুলো আমন ধান। ওই যে একটা স্কুল দেখা যাচ্ছে, স্কুল মাঠে তরুণরা খেলাধুলা করছে, দেখাই আপনাদেরকে।
বন্ধুরা, রাস্তা দেখে মনে হচ্ছে আমাদেরকে বেশ ভালো পরীক্ষা দিতে হবে। এই রাস্তা পাড়ি দিতে বেশ বেগ পোহাতে হবে। তবে সবচেয়ে খুশি হইতাম এখন যদি বৃষ্টির সিজন থাকতো এবং এই রাস্তায় হাঁটু সমান কাদা থাকতো, তাহলে হাঁটতে সবচেয়ে ভালো হইতো। এই যে রাস্তা, নতুন রাস্তা বান্ধা হয়েছে, এই রাস্তা পাড়ি দিয়া আমাদের যেতে হচ্ছে। আপনারা যারা বেয়ার গ্রিলসের ভিডিও দেখেন তারা কিন্তু শুটিং করে, আমরা কিন্তু শুটিং না, আমাদের কিন্তু এটা বলা যায় একরকম লাইভ, কোনো এডিটিং নাই, কিছু নাই, যেটা বাস্তব সেটাই দেখাচ্ছি আমরা। এই যে এই পাশে নদী, মাঝখান থেকে আমরা যাচ্ছি, আর এক পাশে ধানের ক্ষেত। সাইকেলের চাকা দুইয়া তো দুইটা চলে যাবে, তাহলে এই জায়গায় চালাইবে। যে কয়েকটি ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে। সাইকেল তাদেরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা ওকে ভাই, তারা বলছে তাদেরকে ভাইরাল করে দিতে। কি সুন্দর ফুল ফুটে আছে, কলমি ফুল, কচুরিপানা দেখাই আপনাদেরকে। নদীর পাশে ছোট ছোট বাচ্চারা আছে সম্ভবত। এই যে আরেকটি গৃহস্থ বাড়ি, এক চাচা কৃষিকাজ করছে, ছোট বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করছে নদীর পাশে। তোমরা সাঁতার জানো সবাই? সাঁতার জানো? পারো না? সাঁতার না জানলে নদীর পাড়ে আসবে না। কলই চাষ করা হয়েছে, যেটাকে বলে আমরা ওই যে সিমি খাই, সিমি কলই শাক। আমরা একটু পাশের রাস্তা দিয়ে আসছি, এই রাস্তাটা একটু সমান আছে, ওই যে ওই রাস্তা দিয়ে। পানিটা দেখ সুমান্তু, দেখ পানিটা দেখ, একদম সুইমিং পুলের মতো, একেবারে সুইমিং পুলের মতো পানি। কি সুন্দর রং দেখেন, বিশেষ করে এই জায়গাটা। এদিকে নদী, নদীর পানি একটু স্বচ্ছ সাদা। এই তোরা বড় রাস্তায় উঠলাম, তবে এই রাস্তাটা অপেক্ষাকৃত একটু ভালো। তবে এই জায়গার ল্যান্ডস্কেপ চমৎকার। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন আমরা এখন যেখানে আছি এখান থেকে আরো প্রায় সম্ভবত 2.5 থেকে 3 কিলো পথ বাকি আছে। দেখুন রাস্তা প্রায় জনমানব শূন্য। কি সুন্দর ভিউ, ল্যান্ডস্কেপ, যতদূর চোখ যায় শুধু মাটির রাস্তা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যেখানেই যাব এরকম মাটির রাস্তা পেলেই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমন ধানের ক্ষেত, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আমরা কোথা থেকে হেঁটে এসেছি দেখেন, 6 কিলোর কাছাকাছি হাঁটা হয়েছে আমাদের। আসসালামু আলাইকুম। এখনকার যে সময়টা, এই সময়টাকে ধরা হয় দিনের সবচেয়ে শান্ত সময়। এই যে মাগরিবের আজানের ঠিক পরের মুহূর্তটা, প্রকৃতি একদম শান্ত, সেরকম কোনো কোলাহল নেই।
আমরা একটি লেকের কাছে এসেছি। লেকের মতো এটা দেখেন, ভিতরে পানি বেশি, বাইরে পানি কম। মানে নদীর পানির চেয়ে ভিতরের পানির উচ্চতা অনেক বেশি। এ আসলেই তো অদ্ভুত বিষয়, খেয়াল করছো? নদীর পাশে তো এরকম হওয়ার কথা না সচরাচর, তাই না? দেখছো, ভিতরে পানি বেশি, বাইরে কম। এটা যে নামতে না, পারে কিন্তু নামতে সময় লাগে আর কি। ওই তো ওরা মনে হয় কিছু না। এই রাস্তাটা একটু ঘাস আছে। এই যে জমিগুলা ক্রিকেট খেলার জন্য একদম উপযুক্ত। ছোট বয়সে আমরা এই রাস্তায় বৈশা, সরি, এই ধরনের জমিতে বৈশা, এই ধরনের জমিতে আমরা গোল্লা শুট খেলতাম, ডাঙ্গুলি খেলতাম। গাঙ্গুলি জমি কলাভূমি, আর একটু বয়স হওয়ার পরে খেলতাম ক্রিকেট, ফুটবল, ডাইল ডাইল। ডাল ডেল। দারুণ পরিবেশ, সুন্দর একটি লেক নদীর পাশে একদম, কিন্তু নদীর পানির চেয়ে এই লেকের পানির উচ্চতা বেশি। এত সুন্দর একটি জায়গা যা বলে বোঝানো সম্ভব না। অদ্ভুত সুন্দর একটি লেক। কি সুন্দর পানি, পাশেই নদী। অন্ধকার নেমে এসেছে, এখনো প্রায় 2.5 কিলো পথ আমাদের হাঁটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে একটা দূরে একটা টাওয়ার দেখা যায় জলে নেমে, দেখতে পাচ্ছেন? এই যে টাওয়ারটা, আমাদের ওইখানে যেতে হবে মূলত। এই সেটটা প্রায় অন্ধকার হয়ে আসছে। কি বাজার? কালিকাপুর বাজার আছে সামনে। একটা ভৌতিক পরিবেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা ভৌতিক পরিবেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বন জঙ্গল আশেপাশে, কোনো লোকালয় নেই। ওই যে একটা বাতি জ্বলছে টাওয়ারে, ওইখানে মূলত আমাদের যেতে হবে। সবুজ রাস্তা পার হয়ে আমরা আবারও সেই মাটির রাস্তায় এসে উঠলাম। উঁচু বেড়িবাঁধ, দূরে ঘরবাড়ির আলো দেখা যাচ্ছে। ওই যে দূরে আমাদের গন্তব্য, মোবাইল টাওয়ারের আলো জ্বলছে এবং নিভছে, ওইখানেই মূলত আমরা যাব। সামনে কালিকাপুর বাজার, তারপরে ভিখাখালী বাজার। আবারও আসছি আমরা একদম এবড়ো থেবড়ো রাস্তায়। পাশে গৃহস্থ বাড়ি আছে। বাবা,
দারুণ দারুণ পাখি উড়ে যাচ্ছে। পাখিরা সন্ধ্যের সময় তাদের নিরে ফিরে যায়। প্রায় রাত নেমে এসেছে। আমরা মাটির রাস্তায় চলে এসেছি। এবড়োথাবড়ো থেকে ঘাসের রাস্তায় নেমে এসেছি। সন্ধ্যা নেমে আসছে, একদম অন্ধকার হয়ে আসছে প্রকৃতি। নদীর ওপারে একটি মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে। বন্ধুরা, আমাদের যাত্রা এখনই শেষ হবে। একদম অন্ধকার নেমে এসেছে। নৌকা বাঁধা আছে দুটি, দেখা যাচ্ছে না ওইভাবে। আমরা আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি। সামনেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি। অবশেষে আমরা সেই টাওয়ারের কাছে এসে পৌঁছেছি, কিন্তু এখান থেকে আরও একটু সামনে আমাদের যেতে হবে। একদম অন্ধকার নেমে এসেছে, সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। আমরা সামনে আলো দেখতে পাচ্ছি, বাজারের আলো। ওই যে দেখেন, আলো দেখা যাচ্ছে। আমরা এখনও কিন্তু নদীর তীর ধরে হাঁটছি। এই যে আলোটা দেখা যাচ্ছে, এটা নদীর ওপারে। ওই যে আর একটা টাওয়ারে আলো দেখা যাচ্ছে, এটাও নদীর ওপারে। আর আমাদের এপারের টাওয়ারটা হচ্ছে এই যে জ্বলতেছে। এই যে নদীর বেড়িবাঁধের পাশে দেওয়া বস্তাগুলো দেখা যাচ্ছে, জি এই বস্তা। অবশেষে আমরা যানবাহনের আলো দেখতে পাচ্ছি। আমরা এখনো মাটির রাস্তায় হাঁটছি, দেখেন। সামনেই বাজার। আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি। সামনেই সেই বাজার। প্রায় 4 কিলোর উপরে হাঁটার পরে আমরা একটা দোকান পেলাম। আমরা একটি ঘোড়ার দেখা পেলাম। আমাদের ধারণার চেয়েও পথ অনেক দূরে। এই এখন আবার ইটের রাস্তায় আসছি আমরা। সমিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভিকাখালী বাজারে। পায়রাগঞ্জ থেকে যে বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। ভিকাখালী বাজার। এটা হোমিওপ্যাথির দোকান। বেশ বেশ বড় একটি বাজার। শীতকালীন সবজি উঠছে। কত কেজি? চিতই পিঠা। পাঙ্গাস। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।